নজর রাখবো পরবর্তী সংবাদে। কার্যত প্রহর গোনা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন। সম্ভবত আগামীকালই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার লক্ষ্য করা গেছে যে রাজ্যের পূর্ব আসনের প্রার্থীর সাক্ষাৎ, সৌজন্যমূলক সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বাসভবনে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে কৃতি সিং দেববর্মার। নির্বাচনের রণকৌশল এছাড়াও সাংগঠনিক শক্তি মজবুত করতে বার্তালাপ করেছেন। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন রাজ্যের পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা। কি কি সৌজন্যমূলক সাক্ষাৎকারে কি কি উঠে এসেছে বা বিস্তারিত কি রয়েছে যদি একটু বলো। কিন্তু আমরা দেখেছি পূর্ব আসনের যিনি প্রার্থী অর্থাৎ কৃতি সিং দেববর্মা তিনি কিন্তু আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছেন। তারপর ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। অর্থাৎ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যিনি ইতিমধ্যে বিজেপির টিকিটে লড়ছেন কৃতি সিং দেববর্মা তিনি আজ সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হওয়ার পর দীর্ঘ তাদের আলোচনা হয়। তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে লোকসভা নির্বাচনের রণকৌশল। যেহেতু ইতিমধ্যেই পূর্ব এবং পশ্চিম আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, প্রার্থীদের নাম নির্ধারণ করা হয়েছে, তাই সেক্ষেত্রে যেন রণকৌশলটাকে আগে সুন্দরভাবে সাজানো যায় তার জন্যই মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি সভার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রত্যুষ কিশোর দেববর্মা অর্থাৎ ত্রিপুরা মথার যিনি প্রতিষ্ঠাতা প্রত্যুষ কিশোর দেববর্মন তিনি উপস্থিত ছিলেন। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মা। তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এবং আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখছি যে কাল রাত প্রায় 12টা কি 1টা নাগাদ সরকারি অতিথিশালা, সেই অতিথিশালাতেও পূর্ব আসনের যিনি এবার বিজেপি টিকিটে লড়াই করছেন বিপ্লব কুমার দেব এবং পশ্চিম আসনের যিনি প্রার্থী ইতিমধ্যেই কৃতি সিং দেববর্মা তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তাদের সেই দীর্ঘ আলোচনার পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে কিভাবে তারা দুজন ইতিমধ্যে নির্বাচনী যুদ্ধে নেমে পড়বেন, কিভাবে জনসংযোগে তারা যাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আজ সকালে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মানিক সাহার যে নিজস্ব সরকারি বাসভবন রয়েছে সেখানেই কৃতি সিং দেববর্মা যান এবং সেখানে গিয়ে মূলত আলোচনা হয়েছে। ইতিমধ্যেই মানিক সাহা তিনি এক স্যান্ডেল রয়েছে সেখানে একটি ছবি পোস্ট করেছেন এবং সেই ছবি পোস্ট করে লিখছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা আজ আমার সরকারি বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎকার হয় এবং প্রার্থী হওয়ায় আমি তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি। আমি বিশ্বাস করি যে আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে মোদীজির হাত শক্তিশালী করবেন তিনি এবং রাজ্যবাসীর কল্যাণে সকলে একসাথে মিলে কাজ করবে, সংকল্পবদ্ধ আমরা। ঠিক এই কথাটি কিন্তু উনি ওনার এক্সেন্টলি লিখেছেন। অর্থাৎ তুমি বলতেই পারছো যে রণকৌশল ঠিক করার জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি তারা ইতিমধ্যে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ, জনসংযোগে তারা ব্যস্ত, প্রতিনিয়ত জনসংযোগ করছে। একটি বিষয় জানতে চাইবো, এখানে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করার পর যেখানে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে দেওয়া হয়েছিল, সেই সাথে সাথে কিন্তু লক্ষ্য করা গেছিল তিনি জনসংযোগে নেমে পড়েছেন, তার একাধিক কর্মসূচি তিনি করেছেন। তো সেই জায়গায় কি এবার কৃতি সিংকে কি এবার দেখা যাবে জনসংযোগমূলক কোনো কর্মসূচিতে? একদমই, সেটা তো দেখাই যাবে, কেননা তিনি যেহেতু পূর্ব আসনের প্রার্থী বিজেপির টিকিটে যেহেতু তিনি লড়াই করছেন, তবে তিনি আজ থেকেই জনসংযোগে বেরোবেন এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। অবশ্য বিপ্লব কুমার দেবের নাম যেহেতু অনেক আগেই ঘোষণা করেছে বিজেপি, সেক্ষেত্রে বিপ্লব কুমার দেব প্রায় প্রত্যেকটি জায়গায় অর্থাৎ পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় তিনি কিন্তু সভা করছেন, বৈঠক করছেন, ওনার রণকৌশল ঠিক করছেন। কর্মীদের থেকে শুরু করে যারা নিচুতলায় বিজেপির কার্যকর্তারা রয়েছেন তাদের সাথেও তিনি কথা বলছেন। তৎসঙ্গে যেহেতু কৃতি সিং দেববর্মার নামও ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, তাই তিনি কিন্তু আজ থেকেই জনসংযোগে বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে পূর্ব ত্রিপুরার বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগ করার জন্য কোন কোন জায়গায় তিনি জনসংযোগ করবেন, কোন কোন জায়গায় তিনি বৈঠক করবেন, তার জন্য আজ একটি রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে। আজ সেই বৈঠকেই মূলত সময়সূচি নির্ধারণ করা হবে, জায়গা নির্ধারণ করা হবে যে তিনি আগামী কাল থেকে কোন কোন জায়গায় কাদেরকে নিয়ে বৈঠক করতে চলেছেন। কেননা বিজেপির টিকিটে
করবেন, সেক্ষেত্রে বিজেপির যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি রয়েছে পূর্ব আসনে, সেই সমস্ত অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে প্রথমে ওনার জনসংযোগ করতে হবে। তৎসঙ্গে উপজাতি লোকজন রয়েছে, জনজাতি এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তাদের সাথে তিনি জনসংযোগে বেরোবেন। তবে কিভাবে হবে, কিভাবে সময়সূচি তৈরি করা হবে, তার জন্য কিন্তু আজ মূলত বৈঠক। তারপরে তিনি আগামীকাল থেকে প্রচারে কিন্তু নেমে পড়বেন। অর্থাৎ প্রচারে কিন্তু এবার দেখা যাচ্ছে কৃতি সিং দেববর্মাকে। শতাব্দী। একদমই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল। যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং তার আগে এবার রণকৌশল ঠিক করতে এবং সাংগঠনিক শক্তি মজবুত করতে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী, সেই জায়গায় দাঁড়িয়ে এবার সম্প্রতি পূর্ব আসনের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে কৃতি সিং দেববর্মাকে, তাকে এবার দেখা গেল যে সৌজন্যমূলক সাক্ষাৎ, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং আগামী দিনে তার রয়েছে একাধিক জনসংযোগমূলক কর্মসূচি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।